বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরিল আমিন, আল্লাহ পাক আপনাকে 600 নূরের পাখা দিয়েছেন, ডানা দিয়েছেন। আপনি কি কোনোদিন একসাথে এটা ব্যবহার করেছেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি 4 বার ব্যবহার করেছি, আর জান্নাত দেখার জন্য আল্লাহ পাকের কাছ থেকে সুপারিশ করে আরেকবার অনুমতি নিয়ে ব্যবহার করেছি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল আমিন, দুনিয়াতে যে 4 বার ব্যবহার করেছেন, কখন কোন সময় ব্যবহার করেছেন একটু বলুন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক আমাকে অর্ডার করলেন, জিবরিল যাও, চলে যাও, আমার ইউসুফ নবীকে এই কূপের মধ্যে শান্তির স্বর্গীয় এক প্রশান্তির ব্যবস্থা করে দাও। তখন আমি আমার এই নূরের পর্দা, আমার এই নূরের ডানাগুলো ব্যবহার করে এসেছিলাম। নবীজি বললেন, ভাই জিবরিল আমিন, দ্বিতীয়বার কোথায় ব্যবহার করেছেন? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে যখন প্রচার প্রসার করার জন্য জীবনকে সবটুকু শক্তিকে উজাড় করে দিলেন, সর্বোপরি নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই অগ্নিকুণ্ডার মধ্যে, ওই লেলিহান আগুনের মধ্যে যখন তাকে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক বললেন, জিবরিল যাও, চলে যাও, আমার খলিলুল্লাহকে ওই আগুনকে সে তাপ নিয়ন্ত্রিত করে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরিল আমিন, তৃতীয়বার কোথায় ব্যবহার করেছেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সব থেকে কঠিন পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা ছিল, কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে করার জন্য তিনি যখন প্রস্তুত গ্রহণ করলেন, আমি জিবরিল আমিন 600 পাখা ব্যবহার করে আমি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখান থেকে শান্তির ব্যবস্থা করে দিয়েছিলাম, ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম। বিশ্ব নবী বললেন, ভাই জিবরিল আমিন, চতুর্থবার কোথায় ব্যবহার করেছেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার ব্যবহার করেছি আল্লাহর হাবিব যাকে সৃষ্টি না করা হলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না। রব্বুল আলামিন বলে দিলেন, যা জিবরিল, হে জিবরিল, আমার দোস্ত বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন গিয়েছিলেন, বাতিল কাফের বেঈমানেরা ওই যুদ্ধের ময়দানে আমার নবীকে যখন আপনাকে যখন রক্তাক্ত করেছিল, ওই সময় আমি এসেছিলাম, আর আল্লাহ পাক বলে দিলেন, কঠিন থেকে কঠিনতর হিসেবে কঠিনভাবে বললেন, জিবরিল আমিন, অতি দ্রুত চলে যাও, আমার নবীর একটা রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে, এই জমিনে আর কখনো শস্য এবং সুন্দর কোনো ফল তৈরি হবে না। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন,